আসসালামু আলাইকুম। ব্রেক শেষ হওয়ার পর ফের যে আবার যে ক্লাস শুরু হলো, সো আমরা এখন সবাই এই প্রশ্নটাকে একটু আর কি সলভ করো। আর সব কিছু ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানান। সব কিছু ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানান। ব্রেক শেষ হওয়ার পরে যে ক্লাসটা আবার আমাদের স্টার্ট হলো, একটু সব কিছু ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানান। আর সবাই ফ্রেন্ডদের একটু মেনশন করেন, ক্লাসটাকে একটু শেয়ার করে দেন যাতে সবাই এই ক্লাসটা করতে পারে। একটু সবাই যে কমেন্টে জানান যে সব কিছু ক্লিয়ার কিনা। সোমাইয়া সাদিয়া ক্লিয়ার স্যার, আচ্ছা ওকে। সো যদি হয় যে ক্লিয়ার, একটু সবাই যুগ হোক, দেন আমরা ক্লাসটাকে আবার শুরু করি। যে আমরা যে ব্রেক শেষে আবার একটা নিউ কোশ্চেন নিয়ে আসলাম, একটু সবাই দেখেন। দিস ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস, একটু সবাই যুগ দিয়ে ফেলেন খুব যে দ্রুত যে ক্লাসটাকে একটু সবাই যে শেয়ার দিয়ে দেন আর ফ্রেন্ডদের একটু মেনশন করেন যাতে সবাই ক্লাসটা করতে পারে। আটজন। আচ্ছা, আমরা স্টার্ট করে ফেলি। দেখেন এই প্রশ্নটাকে যদি খুবই খেয়াল করি, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন এবং কি খুবই স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন। দিস ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস, দিস ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস। টক শব্দটার নিচে এখানে কি দেওয়া আছে? আন্ডারলাইন দেওয়া আছে। এই শব্দটা আসলে এখানে কোন পার্টস অফ স্পিচ? দেখেন, দিস ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস, তাহলে টক শব্দটার নিচে এখানে কি দেওয়া আছে? একটা দাগ দেওয়া আছে বা একটা যে আন্ডারলাইন দেওয়া আছে। টক শব্দটা আসলে এখানে কোন পার্টস অফ স্পিচ? একটু সবাই উত্তর দেন। অপশন নাম্বার এতে ভার্ব, অপশন নাম্বার বিতে অ্যাডভার্ব, অপশন নাম্বার সিতে নাউন, আর অপশন নাম্বার ডিতে বলছে অ্যাডজেক্টিভ। দেখি এটা কার হয়। উসমান গনি ক্লিয়ার। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7টাকে সবাই একটু উত্তর দিতে জন্য চেষ্টা করেন। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি, দিস ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস, এখানে টক শব্দটা নিচে আন্ডারলাইন, এটা এখানে কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, বেশ কিছু স্টুডেন্ট এখানে ভার্ব উত্তর দিছে, বাট এই শব্দটা এখানে ভার্ব হবে না। দেখেন, টক শব্দটা এখানে আসলে ভার্ব হবে না। কোন কারণে? দিস ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস, এটা খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম। আপনি মনে রাখবেন দ্য ড্যাশ ড্যাশ অফ, আপনি মনে রাখবেন দ্য ড্যাশ ড্যাশ অফ এর মাঝখানে যদি কখনো একটি মাত্র ওয়ার্ড বলে সে শব্দটি নাউন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা রুলস বা এটা স্ট্যান্ডার্ড একটা নিয়ম। আপনি মনে রাখবেন কি, দ্য ড্যাশ ড্যাশ অফ এর মাঝখানে যদি কি বলে একটি মাত্র ওয়ার্ড থাকে, সেটা যাই মনে চায় তাই হোক, সেই শব্দটাই কি হয়ে যাবে? নাউন। আপনাকে একটু খেয়াল রাখতে হবে। কি খেয়াল রাখতে হবে? দ্য ড্যাশ ড্যাশ অফ, কি বললাম এখানে? দ্য ড্যাশ ড্যাশ অফ এর মাঝখানে যদি কি বলে একটি মাত্র ওয়ার্ড থাকে, সে শব্দটাই কি? নাউন। আপনি দেখেন, দিস ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস, দ্য শব্দটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে দ্য, আর কি দেওয়া আছে? অফ। এর মাঝখানে একটি মাত্র শব্দ দেওয়া থাকায় টক শব্দটা এখানে কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। এই ক্ষেত্রে কি উত্তরটা হয়ে যাবে? সি। টক শব্দটা কি হয়ে যাবে এখানে? নাউন। কোশ্চেন নাম্বার 7 সবার ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্টে জানান। কোশ্চেন নাম্বার 7 সবার ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান। দিস ইজ দ্য টক অফ দ্য ক্যাম্পাস, টক শব্দটা এখানে হয়ে যাবে নাউন। আচ্ছা, বেশ কয়েকজন এখানে ভার্ব উত্তরটা হচ্ছে, বাট এখানে ভার্ব উত্তরটা হবে না। বেশ কিছু স্টুডেন্ট এখানে ভার্ব উত্তর বলছে। আপনাকে মনে রাখতে হবে দ্য ড্যাশ ড্যাশ অফ, দ্য ড্যাশ ড্যাশ অফ এর মাঝখানে যদি কি দেওয়া থাকে একটি মাত্র ওয়ার্ড বলে, সেই শব্দটা কি হয়ে যাবে? নাউন হয়ে যাবে। যেমন কেউ যদি আপনাকে বলতো যে, সাপোজ একটু খেয়াল করেন, যে কেউ যদি আপনাকে বলতো দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে, দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে, এই ধরনের অনেক কোশ্চেন আছে। এই শব্দটার নিচে যদি দাগ দেওয়া থাকতো কোন পার্টস অফ স্পিচ, আপনাকে সহজ কথা একটা বিষয় সবসময় মনে রাখতে হবে, দ্য ড্যাশ ড্যাশ অফ এর মাঝখানে একটি মাত্র ওয়ার্ড বললে কি সেটা নাউন। এই জন্য টক শব্দটা নাউন, আর যে শব্দটা ফ্যাশন এই শব্দটা কি এখানে স্যার নাউন উত্তরটা হয়ে যাবে। এটা সবার ক্লিয়ার কিনা? পার্টিসিপেন্ট তো একেবারেই কম। একটু সবাই যে ক্লাসটাকে শেয়ার করে দাও, ফ্রেন্ডদের একটু মেনশন করো। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনটায় যাই। কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, কোশ্চেন নাম্বার 8-এর ক্ষেত্রে যদি আমরা একটু যাই। আচ্ছা, আচ্ছা
দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন হিউম্যানিটি। আচ্ছা, হিউম্যানিটি শব্দটা আসলে ভার্ব ফর্মটা এখানে আসলে কি, এইটা খুবই ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন হিউম্যানিটি, আসলে এই শব্দটার ভার্ব কি তা আপনাকে বের করতে হবে, মানে হিউম্যানিটি এই শব্দটার ভার্ব কি তা আপনার কাছে এখানে জানতে চেয়েছে নাকি। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। আচ্ছা, ফার্স্ট অপশনে বলছে এখানে হিউম্যান, অপশন নাম্বার বিতে বলছে হিউম্যানি, আর অপশন নাম্বার সিতে বলছে হিউম্যানিটেরিয়ান। আচ্ছা, আর অপশন নাম্বার ডিতে বলছে হিউম্যানাইজ। কি উত্তরটা হবে? হিউম্যানাইজ। কি উত্তরটা হবে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, যে দেখেন ভার্ব মানে ক্রিয়া বা কাজ করা, একটু যদি আপনাকে আমি সহজ কথায় যদি বুঝাই, দেখেন ভার্ব মানে ক্রিয়া বা কাজ করা, আপনাকে সহজ কথায় মনে রাখতে হবে। একটা ওয়ার্ড দিয়ে যদি মূলত কি করা বোঝায়, কাজ করাকে যদি বোঝায়, সো তাহলে সেই শব্দটাই কি ভার্ব। কিন্তু এই পৃথিবীর সব শব্দ যে কাজ করা বোঝায় সেটা তো আমরা নাও বুঝতে পারি। এই ক্ষেত্রে আপনাকে সবসময় মনে রাখতে হবে হাউ টু ফাইন্ড আউট দ্য ভার্ব, বা ভার্ব চেনার উপায়। আপনি মনে রাখবেন ভার্ব চেনার উপায়। এই যে দেখেন একটা প্রশ্ন দিয়ে আমরা কত কিছু শিখবো এখন। দেখেন ভার্ব চেনার উপায়, আপনি মনে রাখবেন এই পৃথিবীর যে কোনো ওয়ার্ডের শেষে যদি ই এন দেওয়া থাকে, ই এন বা আই এস ই, বা যদি বলে আই জেড ই, বা যদি বলে এফ ওয়াই, বা যদি বলে এ টি ই বা ডি দেওয়া থাকলে সেই শব্দটাই কি মূলত আমাদের জন্য ভার্ব। এই পৃথিবীর যে কোনো ওয়ার্ডের শেষে যদি, আপনাকে সহজ কথায় মনে রাখতে হবে, এই পৃথিবীর যে কোনো ওয়ার্ডের শেষে যদি কি কি দেওয়া থাকে, ই এন বা আই এস ই বা আই জে টি বা এফ ওয়াই বা এ টি ই বা ডি দেওয়া থাকে, সেই শব্দটা কি ভার্ব। যেমন আপনি যদি বলেন ই এন, আপনি যদি বলেন ইনলাইটেন, বা যদি বলেন শর্টেন মানে খাটো করা বা ছোট করা, শর্টেন শব্দটা শেষে ই এন দেওয়া আছে, এই শব্দটা কি একটা ভার্ব। আই এস ই আপনি বলতে পারেন মেমোরাইজ মানে মুখস্থ করা। এইবার দেখেন হিউম্যানাইজ এই শব্দটা শেষে কি তো আছে, আই জেড ই থাকায় এই শব্দটাই কি আমাদের জন্য এখানে ভার্ব হয়ে যাবে। বা আপনি আই জেড ই নিয়ে বেশ কিছু বলতে পারেন। রিকগনাইজ যদি কেউ বলে, রিকগনাইজ চিনতে পারা বা স্বীকৃতি দেওয়া, এর শেষে কি দেওয়া আছে আই জেড ই, সো তাহলে সেই শব্দটা কি নাউন। বা এফ ওয়াই আপনি যদি বলেন বিউটিফাই, আপনি যদি কি বলেন বিউটিফাই, বা আপনি যদি বলেন ক্লাসিফাই, সো তাহলে সেই শব্দটা কি নাউন। বা এখানে এটি আপনি যদি কি বলেন অর্গানাইট যদি কেউ বলেন, বা ডি আপনি বলতে পারেন মাইন্ড বা ফাইন্ড বলতে পারেন। তাহলে আপনাকে আমি কি বলতে পারি, দেখেন ইন এ কনক্লুশন আমরা সহজ কথায় বলতে পারি যে কোনো ওয়ার্ডের শেষে যদি কী কী দেওয়া থাকে, ই এন আই এস ই আই জে টি এফ ওয়াই বা এটি ই বা ডি থাকে, সেই শব্দটাই কি ভার্ব। কোশ্চেন নাম্বার 8 সবাই বুঝতে পারছেন? একটু কমেন্টে জানান তো দেখি কোশ্চেন নাম্বার 8 সবাই বুঝতে পারছেন কিনা। কোশ্চেন নাম্বার 8 সবার ক্লিয়ার কিনা একটু সবাই জানান। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা থ্যাঙ্কস সবাইকে। তাহলে আমরা এখন নেক্সট কোশ্চেনটার মধ্যে যেতে পারি। কোশ্চেন নাম্বার 9 দেখেন, কোশ্চেন নাম্বার 9। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9টাকে যদি এখন আমরা সবাই, দ্য ওয়ার্ড, আচ্ছা দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি ইজ এ বা এন, তার মানে এই শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ। দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি ইজ এ বা এন ড্যাশ, তার মানে এই শব্দটি আসলে কোন পার্টস অফ স্পিচ, একটু সবাই কমেন্টে জানান এই শব্দটি আসলে কোন পার্টস অফ স্পিচ। কমেন্ট প্লিজ। প্রোডাক্টিভিটি এই শব্দটি আসলে এখানে কোন পার্টস অফ স্পিচ, একটু সবাই কমেন্টে জানান। নাউন নাউন নাউন, আচ্ছা গুড গুড গুড। আচ্ছা, এটা একেবারে খুবই একটা সহজ কোশ্চেন, এটা খুবই একবার একটা বেসিক কোশ্চেন। আপনি মনে রাখবেন এই পৃথিবীর যে কোনো ওয়ার্ডের শেষে মানে নাউন চেনার উপায়। দেখেন আমরা যদি শিখি, আমরা একটা প্রশ্ন দিয়ে আমরা কত কিছু শিখতে পারি। দেখেন দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি ইজ এ বা এন ড্যাশ। আচ্ছা, আপনি মনে রাখবেন এই পৃথিবীর যে কোনো ওয়ার্ডের শেষে যদি কী দেওয়া থাকে, টিআইওএন, এসআইওএন, এমইএনটি বা সিই বা হুট বা ডম বা নেস। আচ্ছা, ডম বা সেটা কি নেস, বা সেটা টিএইচ, বা সেটা ইআর, বা সেটা কি ও আর, বা সেটা ইউআর ই, বা সেটা শিপ, বা সেটা এজ, বা সেটা টিওয়াই দেওয়া থাকে, সেই শব্দটা কি নাউন। দেখেন
টি ওয়াই দেওয়া থাকলে সে শব্দটা কি নাউন। আমি আপনাকে সহজ কথায় বলতে পারি, এইটা একবার সব স্টুডেন্টে পারে। কোন শব্দটা নাউন আপনি মনে রাখবেন, একটা ওয়ার্ড দিয়ে মূলত নাম বোঝালে কি সেটা স্যার নাউন। এরপরও আপনি একটু খেয়াল রাখতে হবে, এই পৃথিবীর যে কোনো ওয়ার্ডের শেষে আপনি মনে রাখবেন, এই পৃথিবীর যে কোনো ওয়ার্ডের শেষে যদি TIONSIONME অ্যান্টি বা সিই বা হুট বা ডম বা নেস বা TH বা ER বা OR বা ইউআরই বা শিপ বা এজ বা TY দেওয়া থাকে, এই শব্দটাই কি আমাদের জন্য নাউন। তাহলে এখানে কি বলছে, দ্য ওয়ার্ড প্রোডাক্টিভিটি। আপনি একটু দেখেন যে প্রোডাক্টিভিটি যার শেষে কি দেওয়া আছে, TY দেওয়া আছে। TY দেওয়া থাকলেই কি সেটা আমাদের জন্য নাউন। কোশ্চেন নাম্বার 9 সবাই ক্লিয়ার কিনা? হ্যাঁ, যে কোশ্চেন নাম্বার 9 সবাই ক্লিয়ার। আচ্ছা, আমরা এবার সবাই নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, নেক্সট কোশ্চেনটার মধ্যে আমরা যাব। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে, কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 বলছে হোয়াট পার্টস অফ স্পিচ, এখানে পার্টস অফ স্পিচ হবে হোয়াট পার্টস অফ স্পিচ ইজ রিডলিনেস হবে, বা এখানে রিডিনেস এই শব্দটা আসলে এখানে কোন পার্টস অফ স্পিচ তা আপনার কাছে জানতে চাইছে। আচ্ছা, আমরা কিন্তু একটু আগেই আপনাদের রুলস দিয়ে দিলাম, হাউ টু ফাইন্ড আউট দ্য নাউন বা নাউন চেনার উপায়। আমরা সহজ কথায় কি বলছিলাম, একটা ওয়ার্ড বা একটা শব্দ ঠিক তার শেষে যেন কি এই টন বা শন, একটু আগেই তো বললাম, টন শন ম্যান্ট বা সিই বা হুড বা ডম বা নেস দেওয়া থাকলে এই শব্দটাও কি আমাদের জন্য নাউন। আপনি এক কথায় মনে রাখবেন, একটু আগে যে একটা চার্ট দিলাম ওই চার্টটা আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এই পৃথিবীর যে কোনো ওয়ার্ডের শেষে যদি TIONSIONMENT বা সিই বা হুড বা ডম বা নেস বা TH বা ER বা OR বা ইউআরই বা শিপ বা এজ বা লেট বা TY থাকে সে শব্দের কি নাউন। যেহেতু এখানে রিডলিনেস, এইটা আসলে মূলত কি হবে, রিডলিনেস হবে, বা আপনি বলতে রিডিনেসও যদি বলে, যেহেতু এখানে শেষে কি দেওয়া আছে, নেস দেওয়া আছে, এই শব্দেরও কি উত্তরটা হয়ে যাবে নাউন। কোশ্চেন নাম্বার 10 সবার ক্লিয়ার কিনা? নাউন, কারণ এই কোশ্চেনগুলো খুবই সহজ, এই কোশ্চেনটা আপনারা উত্তর দিতে পারবেন। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, আমরা যদি এই কোশ্চেনটার মধ্যে যাই, আচ্ছা একটু খেয়াল করতে পারি এটা আসলে কি বলছে। কোশ্চেন নাম্বার 11, নার্সিং ভর্তি কোচিংয়ের জন্য সবচেয়ে বেস্ট কোচিং নিউরন নার্সিং। আচ্ছা, এই শব্দটি একটু খেয়াল করেন, হুইচ পার্টস অফ স্পিচ ইজ ম্যাগনিফিসেন্ট। আচ্ছা, এই শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ। দেখেন আজকের ক্লাসে করলে আপনি মোটামুটি পার্টস অফ স্পিচে আপনার যে একটা বেসমেন্ট বা মূল বা ভিত্তি, আপনি কিন্তু এটা অনেকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখেন হুইচ পার্ট না বলে ওখানে পার্টস হবে আর কি, হুইচ পার্টস অফ স্পিচ ম্যাগনিফিসেন্ট, যার মানে চমৎকার অসাধারণ বলতে পারি না। আচ্ছা, ম্যাগনিফিসেন্ট। আচ্ছা, আপনাকে একটু খেয়াল রাখতে হইব। দেখেন অ্যাডজেক্টিভ চেনার উপায়, আমরা মূলত জানি একটা নাউন বা প্রোনাউনের যদি কি বোঝায়, দোষ বা গুণ বা আকার বা আকৃতি বা সংখ্যা বা অবস্থা ইত্যাদি প্রকাশ করলে সেই শব্দটাই কি আসলে আমাদের অ্যাডজেক্টিভ, ঠিক না? আমরা যদি একবারে বেসমেন্ট থেকে যদি বলি কোন শব্দটা আমাদের অ্যাডজেক্টিভ, আমরা একটু সহজ কথায় বললে তার মানে নাউন বা প্রোনাউন, এর যদি কি বোঝায়, দোষ বা গুণ বা আকার বা আকৃতি বা সংখ্যা বা অবস্থা, এই শব্দটাকে মূলত আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। এছাড়াও আপনি মনে রাখবেন বেশ কিছু ওয়ার্ড যদি একটা শব্দের শেষে দেওয়া থাকে ওই শব্দটাকে মূলত অ্যাডজেক্টিভ বলে। যেমন আপনি মনে রাখবেন যে কোনো ওয়ার্ডের শেষে যদি কি দেওয়া থাকে, এল বা ফুল, বা যদি দেওয়া থাকে আস, বা যদি দেওয়া থাকে টিফ, বা যদি দেওয়া থাকে সিফ, বা যদি দেওয়া থাকে অ্যাভেল, বা যদি বলে আইসি, বা যদি কি বলে আইসি, বা যদি আপনার দেওয়া থাকে টি, বা যদি সাম দেওয়া থাকে সাম, বা ইশ দেওয়া থাকে ISH, এই শব্দটাকে আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। আপনি সহজ কথায় কি মনে রাখবেন, এই পৃথিবীর যে কোনো ওয়ার্ডের শেষে, এক কথায় কি নাম বাদে, কারণ আপনাকে একটু খেয়াল রাখতে হবে নাম হয়ে গেলে সে শব্দটা কি নাউন। আচ্ছা, যে কোনো ওয়ার্ডের শেষে যদি এল বা ফুল বা আজ বা টিপ বা সিপ বা অ্যাভেল বা আইসি বা টি দেওয়া থাকে এই শব্দটাই কি আমাদের অ্যাডজেক্টিভ। আপনি যদি দেখেন ম্যাগনিফিসেন্ট, আচ্ছা এই শব্দটার শেষে কি দেওয়া আছে, আমাদের টি দেওয়া আছে, টি বলায় এই শব্দটা কি আমাদের অ্যাডজেক্টিভ।
ওকে, যেমন আপনি এল দিয়ে বলতে পারেন কুল, কুল বা টল বলতে পারেন, ফুল দিয়ে কী বলতে পারেন, মানে হার্মফুল বা বলতে পারেন বিউটিফুল বা বলতে পারেন ওয়ান্ডারফুল, বা এখানে কী দেওয়া আছে আস, আপনি কি বলতে পারেন সিরিয়াস বা ডেঞ্জারাস, বা কী দেওয়া আছে টিপ, আপনি অ্যাক্টিভ বলতে পারেন। ওকে, আচ্ছা এই কোশ্চেনটা সবার ক্লিয়ার কিনা? কোশ্চেন নাম্বার 11, আচ্ছা এটা সবার ক্লিয়ার, এটা খুবই সহজ কোশ্চেন দেওয়া ছিল। আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12-এ যাচ্ছি আমরা। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ব্রেক? আসলে ব্রেক শব্দটার কি অ্যাডজেক্টিভ? আচ্ছা এই শব্দটা, এই প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, এই কোশ্চেনটা সবাই একটু চেষ্টা করেন। ব্রেক শব্দটা আসলে কি অ্যাডজেক্টিভ? ব্রেক শব্দটা আসলে কি অ্যাডজেক্টিভ? এই প্রশ্নটা সবাই একটু চেষ্টা করেন, এই প্রশ্নটা সবাই একটু চেষ্টা করেন। আচ্ছা একটু যে আগে কিন্তু যে আমরা একবারে সহজ কথায় রুলস দিছিলাম যে কোন শব্দের অ্যাডজেক্টিভ, দেখেন এগুলা কিন্তু একেবারে খুবই সহজ কোশ্চেন, মানে এগুলো আপনার বেস থেকে আসছে, মূলত বেজ বা মূল বা ভিত্তি বা এগুলো একেবারে বেসিক কোশ্চেন বলতে পারি আমরা। কিন্তু একটু আগে আপনাকে বললাম কোন শব্দটা অ্যাডজেক্টিভ, দেখেন আমরা একটু আপনাকে একবারে সহজ কথায় বললাম, একটা শব্দের শেষে এল বা ফুল বা আজ বা টিপ বা সিপ বা অ্যাভেল যদি দেওয়া থাকে, এই শব্দটাই কি মূলত আমাদের অ্যাডজেক্টিভ, এই শব্দটাই কি মূলত আমাদের অ্যাডজেক্টিভ। আচ্ছা সো তাহলে এখানে কি বলছে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ব্রেক? এই ব্রেক শব্দটা কি চাইছে? অ্যাডজেক্টিভ। আচ্ছা এর সাথে আপনাকে আমি একটা বিষয় নিউ শিখাই, দেখেন আপনি একটা বিষয় নিউ শিখেন, ব্রেক শব্দটা নাউন যদি কেউ বলে, সবচেয়ে প্রশ্ন হয় বেশি হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ব্রেক? ব্রেক শব্দটার নাউন কি? আপনি মনে রাখবেন ব্রেক শব্দটা মূলত ভার্ব, ব্রেক শব্দটা কি মূলত ভার্ব। এর যদি বলেন আপনি নাউন, ব্রেক শব্দটার নাউন হতে পারে দুইটা, একটা ব্রিজ হতে পারে, ওটা হতে পারে ব্রেকেজ হতে পারে। ব্রেজ শব্দটার নাউন হলো দুইটা, একটা হলো ব্রিজ হতে পারে, আরটা কি হতে পারে? ব্রেকেজ হতে পারে। আপনি মনে রাখবেন ব্রিজ শব্দটার আপনি যদি বলেন যে নাউন, সেক্ষেত্রে কি উত্তর হতো? নয় ব্রিজ হতো বা সেক্ষেত্রে ব্রেকেজ উত্তর হতো। বাট এই ক্ষেত্রে কি চাইছে, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ব্রেক? ব্রেক শব্দটা কি চাইছে? অ্যাডজেক্টিভ। কোন শব্দটা অ্যাডজেক্টিভ? দোষ বা গুণ বা আকার বা আকৃতি বা সংখ্যা বা অবস্থা বা কি পড়ালাম আপনাকে, এই পৃথিবীর যে কোনো ওয়ার্ডে সে যে কি বলে, এল বা ফুল বা আজ বা অ্যাভেল দেওয়া থাকলে এই শব্দটা কি অ্যাডজেক্টিভ? তাহলে ব্রেকেবল শব্দটা কি আমাদের অ্যাডজেক্টিভ। এর সাথে একটা বিষয় মনে রাখবেন, ব্রেক শব্দটার মূলত কি আছে? দুইটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে, একটা হলো ব্রেকেবল আর একটা হলো ব্রোকেন। আরটা কি? ব্রোকেন। ব্রেক শব্দটার মূল যে কয়টা অ্যাডজেক্টিভ? দুইটা অ্যাডজেক্টিভ, একটা হলো ব্রেকেবল আর একটা কি? ব্রোকেন। আবার মনে রাখবেন ব্রেক শব্দটার দুইটা নাউন, একটা হলো ব্রিজ যারটা কি? ব্রেকেজ। একটু সবাই বুঝতে পারছেন কিনা? কোশ্চেন নাম্বার 12 সবাই ক্লিয়ার কিনা? কমেন্ট প্লিজ। কোশ্চেন নাম্বার 12টা সবাই ক্লিয়ার কিনা? কমেন্ট প্লিজ। কোশ্চেন নাম্বার 12 সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। ইয়েস ইয়েস ইয়েস। আচ্ছা নেক্সট কোশ্চেন এখন আমরা যাই, কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13, দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড মুন, মানে মুন শব্দটা আসলে কি অ্যাডজেক্টিভ? দেখেন বেশ কিছু শব্দ আছে যা আপনাকে একবারে মুখস্থ করতে হবে, এগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভ বলে। দেখেন বেশ কিছু শব্দ আপনাকে মুখস্থ রাখতে হবে, যাকে কি বলে? ল্যাটিন অ্যাডজেক্টিভ বলে। আমি আপনাকে ছোট করে একটা লিস্ট দিয়ে দিচ্ছি, এগুলো আপনাকে মুখস্থ করতে হবে, একটু লিখে নিতে পারেন বা আপনি এটাকে স্ক্রিনশট রাখতে পারেন। দেখেন বেশ কিছু শব্দ কি আছে আমাদের জন্য ল্যাটিন অ্যাডজেক্টিভ, যা আপনাকে মুখস্থ করে রাখতে হবে। এই পাশে নাউন, এই পাশে কি রাখলাম? অ্যাডজেক্টিভ। যেমন যে দেখেন আপনাকে যদি বলতো হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ সান, যদি কেউ বলে সান শব্দটার কি অ্যাডজেক্টিভ? উত্তরটা হবে সোলার। উত্তরটা কি হবে? যে সোলার। আচ্ছা ভিলেজ শব্দটার কি অ্যাডজেক্টিভ? সেক্ষেত্রে উত্তরটা হবে রুরাল, মানে গ্রাম্য। আবার যদি বলতো আপনাকে কাউ শব্দটার কি অ্যাডজেক্টিভ? সেক্ষেত্রে উত্তরটা তো বভিন।
আপনাকে যদি বলতো এগ মানে ডিম, ডিম শব্দটা কি অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে হতো ওভাল, ওভাল। এই শব্দটা খুবই হয়। মুন শব্দটার অ্যাডজেক্টিভ ফর্ম হলো আমাদের জন্য লুনার, মুন শব্দটার কি অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের জন্য সেটা লুনার। টাইম যদি কেউ বলে, টাইম শব্দটার কি অ্যাডজেক্টিভ ফর্ম আমাদের জন্য টেম্পোরাল। এই শব্দগুলো ল্যাটিন অ্যাডজেক্টিভ যা আপনাকে মুখস্থ রাখতে হবে, এইগুলো থেকে মূলত প্রশ্ন হয়ে থাকে। দেখেন একটা প্রশ্ন সলভ করতে গিয়ে কিন্তু প্রায় আমরা 8-9টা প্রশ্ন শিখে ফেলতেছি। দেখেন আপনাকে সহজ কথা মনে রাখতে হবে, সান শব্দটার কি অ্যাডজেক্টিভ সোলার, ভিলেজ কেউ বলে যার কি অ্যাডজেক্টিভটা রুরাল, বা কাউ যদি বলে যার কি অ্যাডজেক্টিভটা সাথে ববিন, এগ মানে ডিম যার কি অ্যাডজেক্টিভটা সাথে শুধু ওভাল। আবার মুন যদি কেউ বলে, মুন মানে চাঁদ যার কি অ্যাডজেক্টিভটা সাথে লুনার। এই জন্য এটা ক্ষেত্রে কি উত্তরটা হয়ে যাবে, সি হয়ে যাবে। একটু বুঝতে পারছেন কিনা সবাই? কোশ্চেন নাম্বার 13 সবাই ক্লিয়ার কিনা একটু জানান। কোশ্চেন নাম্বার 13, কোশ্চেন নাম্বার 13 সবার ক্লিয়ার কিনা কমেন্ট প্লিজ। আবার যদি সল্ট যদি কেউ বলতো, সল্ট শব্দটার কি অ্যাডজেক্টিভ স্যালাইন। আচ্ছা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা কোশ্চেন নাম্বার 14 যাই এখন আমরা। কোশ্চেন নাম্বার 14, আচ্ছা এইটা খুবই আমাদের জন্য ইন্টারেস্টিং এবং কি একটু হার্ড কোশ্চেন, কিন্তু যেটাকে আপনাকে আমি একবারে সহজভাবে সমাধান দিচ্ছি। আই হ্যাভ নো অবজেকশন টু ওয়াকিং, এই শব্দটা নিচে আসলে দাগ, টু ওয়াকিং। দ্য আন্ডারলাইন পার্ট ইজ অ্যান এক্সাম্পল অফ, তার মানে এই অংশটুকু আসলে কার এক্সাম্পল, এই অংশটুকু আসলে কার এক্সাম্পল, এইটা আপনার কাছে জানতে চাইছে। দেখেন আমরা যদি একটু সহজ কথায় যদি বলি, আচ্ছা দেখেন এট ফার্স্টে বলছে এখানে ইনফিনিটিভ, যে আমরা জানি ইনফিনিটিভ মানে কি বোঝায়, 2+B1, কিন্তু এখানে তো 2+B1 না, এখানে কি দেওয়া আছে, ওয়াক একটা ভার্ব, তার সাথে কি দেওয়া আছে, আইএনজি। দেখেন আপনি মনে রাখবেন ভার্ব প্লাস যদি দেওয়া থাকে আইএনজি, ভার্ব প্লাস যদি দেওয়া থাকে আইএনজি, নয় হতে পারে সেটা জিরান্ড বা হতে পারে সেটা প্রেজেন্ট পার্টিসিপল, নয় হতে পারে সেটা জিরান্ড বা সেটা কি হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল বা সেটা শুধু পার্টিসিপল বলা যায়। কিন্তু এখানে ইনফিনিটিভ মানে কি বোঝায়, 2+B1 বোঝায়, কিন্তু এখানে 2+ তো B1 নাই, 2 পরে কি দেওয়া আছে V1 এর সাথে আইএনজি, তাহলে এটা ইনফিনিটিভ হবে না। নয় উত্তরটা হবে এটা জিরান্ড, বাকি উত্তরটা হবে এ পার্টিসিপল হবে, ঠিক না? আপনাকে আমি সহজ কথায় পড়াচ্ছি, টু, অ্যাট, ইন, বাই, অফ, ফর, এই শব্দগুলো কি প্রিপজিশন। আপনি মনে রাখবেন প্রিপজিশন এরপরে সবসময় জিরান্ড হয়, তার মানে প্রিপজিশন এরপরে সবসময় কি বসে, জিরান্ড বসে। এটা একটা মুখস্থ নিয়ম। তার মানে যদি কোনো প্রিপজিশন এরপরে যদি কখনো V1 এর সাথে আইএনজি দেওয়া থাকে, তাহলে সেটা চোখ বুঝে কি উত্তরটা হবে, জিরান্ড হবে। আপনি সহজ কথায় মনে রাখবেন, তার মানে প্রিপজিশন প্লাস কি বসে, জিরান্ড বসে। কোন শব্দগুলো প্রিপজিশন, টু, অ্যাট, ইন, বাই, অফ, ফর, ঠিক না? তার মানে আমরা সহজ কথায় মনে রাখবো V1 প্লাস আইএনজি যদি কেউ বলে, নয় সেটা জিরান্ড হতে পারে বা সেটা কি প্রেজেন্ট পার্টিসিপল, ক্লিয়ার কথায় মনে রাখতে হবে। সো তার মানে প্রিপজিশন এরপরে সবসময় জিরান্ড বসে। এটা ক্লিয়ার কিনা, এইটা ক্লিয়ার কিনা? কোশ্চেন নাম্বার 14 সবাই ক্লিয়ার কিনা? কোশ্চেন নাম্বার 14 সবাই ক্লিয়ার কিনা? জি ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা আমরা এরপরে লাস্ট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 15। আমরা এরপরে লাস্ট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 15। আচ্ছা এটাকে এক্সিট করে নিই। এট লাস্টে আমরা আরেকটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন পেলাম, ফাইন্ড আউট দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য ফলোইংস। এই নিচের কোন শব্দটা কালেকটিভ নাউন? দেখেন ফাইন্ড, আচ্ছা ফাইন্ড দ্য কালেকটিভ নাউন ফ্রম দ্য ফলোইংস, এইখান থেকে কোনটা আমাদের কালেকটিভ নাউন। এখন দেখেন আমি মূলত আপনাদের একটা ক্লাস নিয়েছিলাম কার উপরে, যে নাউনটার উপরে, ঠিক না? এর মধ্যে একটা বিষয় আপনাকে আমি সুস্পষ্টভাবে কি বুঝাইছিলাম, দেখেন আমরা মূলত 3 ভাবে চিনব এই শব্দটা কালেকটিভ নাউন। দেখেন আমরা মূলত 3 ভাবে চিনব এই শব্দটা কি আমাদের কালেকটিভ নাউন। দেখেন আমরা মূলত 3 ভাবে চিনব কোন শব্দটা কালেকটিভ নাউন। 3 ভাবে চেনা যায় কোন শব্দটা কালেকটিভ নাউন। আপনার ফার্স্ট কথাটা হলো কি, ফার্স্ট টিকটা হলো এই দেশে যত প্রকার বাহিনী আছে, তাহলে বাংলাদেশে যত প্রকার বাহিনী আছে তার সবগুলোই কি কালেকটিভ নাউন। আপনাকে সহজে একটা টিক দিচ্ছি আমি, এই দেশে
যে প্রকার তার মানে বাহিনী আছে তার সবগুলো কি কালেকটিভ নাউন। যেমন আপনি যদি বলেন পুলিশ একটা বাহিনী, তার মানে এটা কি যে কালেকটিভ নাউন। আর্মি যদি বলেন তার মানে এটা একটা বাহিনী, এটাও কি আমাদের কালেকটিভ নাউন। বা আপনি যদি বলেন শুধু নেভি, যার মানেটা কি নৌবাহিনী, সো তাহলে সেই শব্দটাও কি একটা কালেকটিভ নাউন। আপনি র্যাপ যদি কেউ বলে, র্যাপ শব্দটাও কি সাথে কালেকটিভ নাউন। আমরা সহজ কথায় বলতে পারি এই দেশে যত প্রকার বাহিনী আছে তার সবগুলো কি কালেকটিভ নাউন, হোক সেটা পুলিশ বা সেটা আর্মি বা সেটা নেভি বা সেটা র্যাব। সো তাহলে এই ক্ষেত্রে কি উত্তর হয়ে যাবে? আর্মি হয়ে যাবে, ঠিক না? আচ্ছা, আর কিছু ঠিক আপনাকে আমি দিয়ে দিচ্ছি। দেখেন কোন শব্দটা কালেকটিভ নাউন। এই নাউন দ্বারা আসলে কি বোঝায়? একটা দল বা একটা জাগ বা একটা পালকে বোঝায়। এই নাউন দ্বারা কি বোঝায়? একটা দল বা একটা পাল বা একটা গোষ্ঠীকে বোঝায় বা একটা ঝাঁক বোঝায়। কোন শব্দটা কালেকটিভ নাউন? এই নাউন দ্বারা আসলে কি বোঝায়? দল বা পাল বা একটা ঝাঁককে বোঝায়। যেমন যে আপনি যদি বলেন গ্যাং, যদি বলতেন গ্যাং, তার মানে গ্যাং মানে কি বোঝায়? একটা দল। আপনি টিম বলতেন, টিম মানে কি বোঝায়? একটা দল। সো তার মানে এই শব্দ দুইটাও কি আমাদের কালেকটিভ নাউন, বা এই নাউন দ্বারা কি বোঝায়? একটা ঝাঁককে বোঝায়। যেমন ফ্লক অফ বার্ড, যেমন ফ্লক মানে কি বোঝায়? ঝাঁক, এই জন্য ফ্লক শব্দটাও কি আমাদের কালেকটিভ নাউন। এইভাবে ট্রিক দিয়ে এটা আপনাকে মনে রাখতে হবে। সো তাহলে আমি এখানে দুইটা ট্রিক্স আপনাকে বলতেছি। আমরা ফার্স্ট কথাটাই বলতেছি, এই দেশের যত প্রকার বাহিনী আছে তার সবগুলো কি কালেকটিভ নাউন, হোক সেটা পুলিশ বা সেটা আর্মি বা সেটা নেভি বা সেটা র্যাব বা সেটা এয়ারফোর্স হতে পারে, মানে বিমান বাহিনী হতে পারে, ঠিক না? বা এই নাউন দ্বারা কি বোঝায়? দল বা জাগ বা পাল বা একটা গোষ্ঠীকে বোঝায়। এই শব্দগুলোকে আমাদের কালেকটিভ নাউন। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকুক। ওকে, বেস্ট অফ লাক ফর এভরি ওয়ান। ওকে, থ্যাংকস সবাইকে। আসসালামু আলাইকুম।